আসলে প্রতারণার প্রতিবাদে মিট দ্য প্রেসের এই আইন না আমারটা আমি লড়াকোর কোম্পানি এটা আমার না ওটা আপনারটা গত 9 তারিখে বিকাল 3টায় আমার কোম্পানির ফটোশুটের জন্য ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন কোম্পানি থেকে 3 ঘন্টার জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া হয় এবং আমার শুটের এই ব্যাপারে ম্যানেজিং ডাইরেক্টর রিপনের সাথে ফেব্রুয়ারির 2 তারিখে হেলিকপ্টারের বিষয়ে যাবতীয় আলোচনা এবং যোগাযোগ হয়। ডিলিংস অনুযায়ী গত 9 তারিখ দুপুর 2টায় সময় হেলিকপ্টার ছাড়ার কথা থাকলেও অগত কারণে 2:45-এ হেলিকপ্টার ছাড়া হয়। ঠিক 3টায় অর্থাৎ 15 মিনিটের মাথায় হেলিকপ্টার গন্তব্য পৌঁছানো মাত্রই বারিশক, তার স্বামী সীমান্ত, কোরিওগ্রাফার গৌতম শাহ, চিত্রনায়িকা বুবলি সহ মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি তাদের টিম নিয়ে হেলিকপ্টারের ভিতরে চড়ে বসেন এবং বিনা অনুমতিতে এবং প্রকাশ্য জোরপূর্বক অতঃপর তারা তাদের শুরু করে দেয়। তখন হেলিকপ্টার কোম্পানির এমডি রিপন ও বারিশক ম্যানারিজম তো দূরেই থাকুক, ন্যূনতম সুন্দর ব্যবহারও আমার সাথে করেনি বা অনুমতি নেন, বরং তারা তাদের মতোই কাজ শুরু করে দেয়। তাদের নির্দেশে আচ্ছা আমি হচ্ছে একটু ব্রিফ করে এটা আমি জি একটু সোজা তনি আপুকে দেন, তনি আপুকে দেন। হ্যাঁ আপনি পড়ে দেন। কথা বলতে পারি যেটা হচ্ছে আমি একটু বলে দিই, রোজা আপু হচ্ছে মানে লাইক আমার নিজের বোনের মতো। আমার এখন যে মেন্টাল কন্ডিশন আপনারা সবাই জানেন। আমার আসলে অনেক সাংবাদিক ভাইরা আমাকে ফোন দেন, আমি মানে কারোর সাথে আসলে রেসপন্স করার মতো ইয়াতে নাই। বাট যখন আপনার একজন ফ্যামিলি পারসন মানে কোনো একটা কারণে কোনো একটা প্রবলেমে পড়বে, তখন আসলে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার বোনের পাশে আমি এসে বসবো। তো আপু হচ্ছে যেহেতু লন্ডনে থাকে, ওনার হচ্ছে একটু বাংলা পড়তে অসুবিধা হয়, দ্যাটস ওয়াই এটা আপুর হয়ে আমি পড়ে দিচ্ছি। তো আপনারা যে পর্যন্ত শুনেছিলেন যে হেলিকপ্টারটা যখন ওনারা নিয়ে যায় এবং এই প্রতারণাটা খোলাসা বিচারের জন্য আজকে এই সংবাদ সম্মেলন ডাকা। এখানে আমার সাথে উপস্থিত আছেন আচ্ছা মারিয়া ক্রিসপট্টা আপু হচ্ছে আসতেছেন, উনি অন দ্য ওয়ে। আর আমি নারী উদ্যোক্তা থেকে আমার এখন এই মুহূর্তে পরিচয় হচ্ছে আমি ওনার বোন, বিকজ উনি আমার মাকে মা ডাকছে, মানে উনি আমার মাকে মা ডাকছে, উনি আমার বড় বোন। আর হচ্ছে এখানে আছে ব্লগার সিমিন আপু, এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হইলো যে ওনার কনসেপ্ট মেইন ইস্যুটা হচ্ছে এখানে দুইটা, যে ওনার কনসেপ্টটাকে চুরি করেছে এবং ওনার জোরপূর্বক ওনার ভাড়াকৃত হেলিকপ্টারে শুট করেছে। সো এই যে ওনার একটা ক্ষতি হলো এবং সেটা আর্থিক ক্ষতি তো বরং, তার থেকে বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দুর্ব্যবহার করে কথা বলা। মানে ধরেন আমি আপনাকে চিনি না, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করি, আপনিও আমার থেকে একজন মানুষ হিসেবে, আপনি একজন সাংবাদিক, আমি একজন ব্যবসায়ী, আমরা এক একজন এক এক প্রফেশনে থাকবো, বাট আমরা কি প্রত্যেকে আমরা সম্মান আশা করি। তো আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন বা আপনার জামাই একটা কোম্পানির ডিরেক্টর হবে, তার মানে এই না যে আপনি জোরপূর্বক গায়ের জোরে অনেক কিছু করতে পারেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন, যেটা আসলে এটা তো কোনো মাফিয়া। তাহলে তো এগুলো কাদের কাজ? আমরা বাংলা সিনেমায় দেখতাম যে মাফিয়ারা যারা দল বল নিয়ে ছাপায় পড়ে, জোর করে। এটা তো বাংলা সিনেমা না ভাই, এটা একটা বাস্তব জীবন। এখানে জোর করার, এবং আমি ওনাকে যতটুকু চিনি পার্সোনালি, আমার মনে হয় না যে উনি মানে বারিশা হোক যদি ভালোভাবে ওনাকে বলতো যে আমি এটাতে একটু 2টা শট নিতে চাই, আমি না যদি ওনাকে রিকোয়েস্ট করতো, আমার মনে হয় না যে উনি না করতো। বাট আপনিও একজন, ঠিক আছে, আপনি পজিটিভলি নেগেটিভলি হোয়াট এভার ইট ইজ, আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বাট উনিও আরেকজন সম্মানী ব্যক্তি, উনি একজন রেমিটেন্স যোদ্ধা। মানে এটা আমি এই কারণে বলবো বিকজ উনি তো বাংলাদেশ থেকে কাপড়গুলো বানায় বিদেশে সেল করতেছে, এই টাকাটা কোথায় আসতেছে? আবার বাংলাদেশে আসতেছে। সো ওনাকে কিন্তু সেই রেসপেক্টটা দেওয়া উচিত ছিল। ওনার সাথে দুর্ব্যবহার করা এটা আসলে কোনোভাবেই কাম্য না।